দেখো এখানে কিছু অ্যালমন্ড নিয়েছি, এটাকে এখন রোস্ট করা হবে। সেই জন্য আমি একটু জল, লবণ, অ্যালমন্ড নিয়েছি। জলের মধ্যে একটু লবণ গুলে নিয়েছি, কারণ এই জলটা একটু বাদামের মধ্যে ছড়িয়ে দিয়ে রাখবো যাতে বাদামগুলো একটু ভিজে থাকে। অ্যালমন্ড রোস্ট খেতে খুব ভালো লাগে। আমরা সাধারণত অ্যালমন্ড ভিজিয়ে রেখে খাই। খানিকক্ষণ রাখার পর এবার ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লবণটা ভেজে বেশ গরম করে নেব। তারপরে এই ভাজা লবণে বা এই গরম লবণের মধ্যে বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ এই 2-3 মিনিটের মতো ভাজতে হবে। ভাজতে ভাজতে বাদামটার একটা সুন্দর গন্ধ আসবে, তখনই বোঝা যাবে বাদামটা হয়ে এসছে। এই যখনই দেখবো একটু লালচে হয়ে গেছে বাদামগুলো, তখনই গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে এই বাদামগুলোর গায়ে যে লবণগুলো লেগে রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য কাপড়েও মুছে নেওয়া যেতে পারে বা চালনি দিয়ে ছেঁকেও নেওয়া যেতে পারে। আমি এখানে ঝাঁঝরি দিয়ে ছেঁকে নিয়ে এবার যে তাও যদি তোমরা মনে করো যে বাদামের গায়ে লবণ লেগে রয়েছে, তাহলে কাপড় দিয়েও মুছে নিতে পারো। ব্যাস, আজকে আমার অ্যালমন্ড রোস্ট কমপ্লিট।